রবিবার সন্ধ্যায় ভবানীপুরের রাজনৈতিক মঞ্চে যা ঘটল তা নিছক একটা দলীয় বৈঠক নয়, এটা ছিল আসলে 2026-এর ভোটযুদ্ধের আগাম যুদ্ধ ঘোষণা। চেতলা রহিন্দ্র মঞ্চে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের কেন্দ্রে বিশেষ বৈঠক, আর সেখানে অভিষেক ব্যানার্জির বার্তা, সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট, ভবানীপুরকে তৃণমূল কেবল একটা আসন হিসেবে দেখছে না, তারা এটাকে দেখছে রাজনৈতিক মর্যাদা, মনস্তাত্ত্বিক প্রাধান্য আর প্রতীকী শক্তির লড়াই হিসেবে। কারণ ভবানীপুর মানে শুধু একটা বিধানসভা কেন্দ্র নয়, ভবানীপুর মানে মমতা ব্যানার্জির রাজনৈতিক পরিচয়ের কেন্দ্র। ভবানীপুর মানে সেই জমি যেখান থেকে বারবার বার্তা দেওয়া হয়, দিদি এখনো মাটির কাছাকাছি, এখনো লড়াইয়ের মধ্যে, এখনো প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বড় প্রতীক। ফলে এই কেন্দ্র নিয়ে কোনো ঝুঁকি, কোনো ঢিলেমি, কোনো আত্মতুষ্টি তৃণমূল নিতে চাইছে না। আর সেই কারণেই অভিষেক ব্যানার্জি বৈঠকে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আগে জয়ের ব্যবধান যথেষ্ট নয়, আরও বাড়াতে হবে। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। আর এই একটিমাত্র বাক্যই অনেক বড় রাজনৈতিক সত্যির সামনে এনে দেয়। প্রশ্ন হলো, এত আত্মবিশ্বাসী দল হঠাৎ এত সতর্ক কেন? যার উত্তর লুকিয়ে আছে বাংলার বর্তমান রাজনৈতিক আবহাওয়ায়। তৃণমূল জানে নির্বাচনে শুধু জয়ই শেষ কথা নয়, জয়ের ধরনও বড় বিষয়, বিশেষ করে যখন লড়াইটা মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে। ভবানীপুরে যদি জয় হয় কিন্তু ব্যবধান কমে যায়, তাহলে বিরোধীরা সঙ্গে সঙ্গে প্রচার করবে মমতার মাটি সরে যাচ্ছে। উল্টো দিকে ব্যবধান যদি বাড়ে, তবে তৃণমূল সেটাকে দেখাবে জনসমর্থনের পুনর্মোহন হিসেবে। অর্থাৎ এখানে ভোটের অঙ্কের ভেতরই লুকিয়ে আছে বড় রাজনৈতিক মনস্তত্ত্ব। অভিষেক ব্যানার্জি সেই মনস্তত্ত্বটাই ধরেছেন। তিনি সরাসরি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম নেননি, কিন্তু নাম না নিয়েও আক্রমণের কেন্দ্রে বিজেপিকেই রেখেছেন। এটাও কাকতালীয় নয়, বরং সচেতন রাজনৈতিক কৌশল। কারণ তৃণমূল এই ভোটকে ব্যক্তিগত দ্বন্দ্বের রূপ দিতে চায় না, তারা এটাকে দেখাতে চায় আদর্শ বনাম বহিরাগত রাজনীতির লড়াই হিসেবে, বাংলা বনাম বিজেপির কেন্দ্রীয় আধিপত্যের লড়াই হিসেবে। ব্যক্তি নয়, প্রতীককে নিশানা, এই হলো মূল কৌশল। 2021 সালের ফলাফলের দিকে তাকালে তৃণমূলের আত্মবিশ্বাস বোঝা যায়, আবার সতর্কতাও বোঝা যায়। এবছর ভবানীপুরে শোভনদেব চ্যাটার্জি বিজেপির রুদ্রনীল ঘোষকে 28,719 ভোটে হারিয়েছিলেন। তারপর উপনির্বাচনে মমতা ব্যানার্জি নিজে 58,835 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন। এই ব্যবধান নিঃসন্দেহে বড়, কিন্তু রাজনীতিতে পুরনো ব্যবধান চিরস্থায়ী গ্যারান্টি নয়। গতবারের ভোট ব্যাংক এখনো অক্ষত আছে কিনা সেটাই আসল প্রশ্ন। আর তাই অভিষেক বৈঠকে ওই 58,835কে নতুন লক্ষ্য না বলে 60,000 ভোটে জেতাকে ন্যূনতম মানদণ্ড হিসেবে ধরেছেন। বার্তাটা খুব পরিষ্কার, পিছিয়ে গেলে চলবে না, একই জায়গায় দাঁড়িয়ে থাকলেও চলবে না, সামনে এগোতে হবে। এই যে প্রত্যেক কর্মীকে অন্তত 5টি করে অতিরিক্ত ভোট আনার দায়িত্ব দেওয়া হয়েছে, এটা শুনতে সাধারণ সাংগঠনিক নির্দেশ মনে হলেও এর ভেতরে রয়েছে খুব ঠান্ডা মাথার নির্বাচন গণিত। তৃণমূল বুঝে গেছে এখন আর কেবল বড় সভা, পোস্টার, ব্যানার বা আবেগের ভাষণে ভোট টানা যাবে না। মাইক্রো ম্যানেজমেন্ট, বুথ ভিত্তিক অঙ্ক, ভোটার ভিত্তিক লক্ষ্য, এই নতুন যুগের নির্বাচন ঠিক এভাবেই হয়। 231টা বুথের প্রত্যেকটাতে যদি লিড বাড়াতে হয়, তাহলে সেটা হবে সংগঠনের শিরা উপশিরায় ঢুকে পড়া পরিকল্পনার মাধ্যমে। তাই প্রত্যেক কর্মীর ওপর ছোট ছোট ভোট টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, কারণ বড় ব্যবধান তৈরি হয় ছোট ছোট ব্যক্তিগত প্রচেষ্টার যোগফল থেকে। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। পশ্চিমবঙ্গে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস নিজেদের প্রার্থী তালিকাও প্রকাশ করে দিয়েছে। মূলত এবার একেবারে কোমর বেঁধে প্রচারের পালা, এবং সেই প্রচার কিন্তু এই মুহূর্তে শুরু করে দিয়েছেন একেবারে প্রতিটি দল। ইতিমধ্যেই যাদের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে তারা কিন্তু নিজেদের প্রচার এই মুহূর্তে শুরু করে দিয়েছেন। এবং তারই মধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও নিজেদের প্রচার শুরু করে দিয়েছেন। কিন্তু সবথেকে চিন্তার বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, এই দুজনের একেবারে কোমর বাঁধা লড়াই, এবং সেই লড়াই হতে চলেছে ভবানীপুরে। কারণ সেখানে মুখোমুখি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি একেবারে শুভেন্দু অধিকারী, অর্থাৎ হাই ভোল্টেজ লড়াই। এবং সেই লড়াইয়ের আগেই কিন্তু এই মুহূর্তে একেবারে কর্মী সভার বৈঠক হয়ে গিয়েছে, এবং সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন। যদিও বা মিডিয়ার জন্য সেই বৈঠক ক্লোজ ডোর ছিল, কিন্তু সূত্র মারফত খবর যে প্রায় 60,000 মার্জিন দেওয়া হয়েছে কর্মীদের। অর্থাৎ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জিতবেন এমনটা তারা আশাবাদী। কিন্তু শুধু জেতা নয়, জেতার পাশাপাশি
এই মুহূর্তে 60,000 ভোটে শুভেন্দু অধিকারীকে পরাস্ত করতে হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে মার্জিন দেওয়া হয়েছে দলের তরফ থেকে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কিছু বিষয় বলেছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে সব বিষয় ধ্যান রাখতে হবে। অর্থাৎ এই মুহূর্তে সরকারের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোকে বলতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি এলে দেবে না এইভাবে কিন্তু মানুষকে আশ্বস্ত করতে হবে যাতে তৃণমূল কংগ্রেসের ভোটটা তৃণমূলে থাকে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে কড়া বার্তা দেওয়া হয়েছে কর্মীদের উদ্দেশ্যে যে শুধুমাত্র জিতলে হবে না, জিততে হলে কিন্তু প্রায় 60,000 ভোটের লিড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে এটা জানা যাচ্ছে যে বেশ কিছু প্রকল্প এবং তার পাশাপাশি যে ম্যানিফেস্টো বেরিয়েছে এবং 10টি যে সংলাপ বেরিয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 10টা এই মুহূর্তে প্রমিস করেছেন সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী এই যে প্রেস্টিজ ফাইট, এই প্রেস্টিজ ফাইটকে তৃণমূল কংগ্রেসও হালকাভাবে নিতে নারাজ এবং তারাও কিন্তু নিজেদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং মার্জিন বাড়িয়ে জেতার যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু তারা করছেন, এমনটাই জানা যাচ্ছে। এখানে এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা ধরা পড়ে। তৃণমূলের প্রচার আর আগের মতো শুধু আবেগ নির্ভর নয়, এখন তা অনেক বেশি তথ্য নির্ভর, কাঠামোবদ্ধ আর ফলাফলমুখী। দল চাইছে বুথ সভাপতিরা কাউন্সিলরের ফোনের অপেক্ষায় না থেকে নিজেরাই মানুষের কাছে পৌঁছে যান। এর মানে দল বুঝতে পেরেছে ওপরতলার নির্দেশে এসব কাজ হয় না, নির্বাচনের শেষ কথা বলে লোকাল নেটওয়ার্ক। যিনি পাড়ার মানুষকে চেনেন, কার বাড়িতে কে অসন্তুষ্ট, কে নতুন ভোটার, কে সুবিধে পেয়েছে, কে ক্ষুব্ধ, এই তথ্যই আসল অস্ত্র। তাই বুথ সভাপতিদের আলাদা করে সক্রিয় করার নির্দেশ আসলে নিচুতলার সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা। আরও গুরুত্বপূর্ণ হলো কর্মীদের কমপক্ষে 3 বার সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে বলা হয়েছে। এটা কোনো সাধারণ রুটিন নির্দেশ নয়, এটা ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া। প্রথমবার গেলে মানুষ শোনে, দ্বিতীয়বার গেলে ভাবতে শুরু করে, আর তৃতীয়বার গেলে বিশ্বাস জন্মায়। রাজনৈতিক প্রচারের এটাই মনস্তত্ত্ব তৃণমূল ব্যবহার করতে চাইছে। একবার গিয়ে লিফলেট দিয়ে এলেই কাজ শেষ, এই যুগ শেষ। এখন দরকার বারবার যোগাযোগ, বারবার স্মরণ করিয়ে দেওয়া, বারবার রাজনৈতিক ও সামাজিক বার্তা পৌঁছে দেওয়া। এই বৈঠকে আরও একবার পরিষ্কার হলো তৃণমূল তাদের ভোট প্রচারের কেন্দ্রে আবারও জনকল্যাণমূলক প্রকল্পকেই রাখতে চাইছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকবে, এই আশ্বাস ভোটারদের দিতে হবে। এই নির্দেশ খুব তাৎপর্যপূর্ণ, কারণ বাংলার গ্রামীণ এবং শহরতলির রাজনীতিতে নারী ভোট ব্যাংক এখন সবথেকে শক্তিশালী বাস্তবতা। লক্ষ্মীর ভাণ্ডার শুধু একটা প্রকল্প নয়, বহু পরিবার হাতে সরাসরি পৌঁছানো আর্থিক সুরক্ষা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।